আচ্ছা, এবার আমাদের আলোচনা করা যাক ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার বা সুপার প্লাস্টিসাইডের সম্বন্ধে। ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার নামের মধ্যে বলেছে ওয়াটার রিডিউস। বেসিক্যালি কংক্রিটের মধ্যে জল মেশানো হয়, কিন্তু জলের পরিমাণটা বেসিক্যালি কমে যায়। যদি আমরা ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার ইউজ করি, কংক্রিটের ওয়ার্কেবিলিটি সেম রেখে জলের পরিমাণটা কমিয়ে দেওয়া যায় যদি আমরা ইউজ করি ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার। অর্থাৎ ওয়ার্কেবিলিটিটাকে মেনটেন করছে একদম, মেনটেন করে যতটা পরিমাণ জল প্রয়োজন কংক্রিটিং করার জন্য বা কংক্রিটের মিক্সিং করার জন্য, তার থেকে কম পরিমাণ জলে কিন্তু সেম ওয়ার্কেবিলিটি অ্যাচিভ করা যায় যদি আমরা ইউজ করি ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার বা প্লাস্টিসাইজার। ঠিক আছে, ইন জেনারেল অ্যারাউন্ড 5-50% ওয়াটার কন্টেন্ট কমিয়ে দিতে পারি যদি আমরা প্লাস্টিসাইজার ইউজ করি। কেন আমরা জল কমিয়ে দেবো? যেখানে আমার জলের বেসিক্যালি ক্রাইসিস আছে, সমুদ্রের জল দিয়ে কংক্রিটিং হয় না, বিকজ প্রচুর পরিমাণে হার্মফুল সল্ট থাকে, ওই জল দিয়ে কিন্তু আমরা কংক্রিটিং করতে পারি না। ঠিক আছে, সমুদ্রের জল দিয়ে হয় না, আর লবণাক্ত হওয়ার জন্য কম জল ইউজ করেই আমরা কংক্রিটটা সেম ওয়ার্কেবিলিটি করতে পারি। আরেকটা কেস হলো ওয়াটার সিমেন্ট রেশিও। ইন জেনারেল তোমরা জানো ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে ওয়ার্কেবিলিটি বেশি হয়, কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হয়ে যায় স্ট্রেংথ কিন্তু কমে যায়। সে ওয়ার্কেবিলিটি সেম রেখে ওয়াটার সিমেন্ট রেশিওটা কমিয়ে দিতে পারি, তাহলে কিন্তু কংক্রিটের স্ট্রেংথটা কম্পারেটিভলি আমরা বেটার পেতে পারি। তোমরা স্যার একটু বলিয়েছেন ওয়াটার সিমেন্ট রেশিও কম হলে কিন্তু স্ট্রেংথটা বেশি হয়। ওয়াটার সিমেন্ট রেশিও কম হলে স্ট্রেংথ কম্পারেটিভলি ভালো হয়। ঠিক আছে, সেম ওয়ার্কেবিলিটি সেম থাকবে, ওয়ার্কেবিলিটি সেম রেখে যদি ওয়াটার সিমেন্ট রেশিওটা কমে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু স্ট্রেংথটা ভালো পাওয়া যাবে। তো এই যে ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচারের কি হয় কার্বক্সিলেটেড অ্যাসিড গ্রুপ, হাইড্রোক্সিলেটেড অ্যাসিড গ্রুপ and their salts ফলে এক নম্বর reduces water content in concrete, reduces water content or to make fresh concrete, reduces water content to make fresh concrete, maintaining same workability. Water content 5 to 15%, 5 থেকে 15% জল কিন্তু কমিয়ে দেয়। ঠিক আছে, তাহলে কি অ্যাকচুয়ালি ওয়ার্কেবিলিটিটা কিন্তু কমপ্লিটলি একই থাকছে, ওয়াটার ডিমান্ডটা কমে যাচ্ছে। এর বেসিক্যালি মেকানিজমও আছে কেমন কমে যায়, এটা কিন্তু অনেকটা বড়, আমাদের এই সিলেবাসে অতটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, হায়ার ক্লাসে যাবে তখন মেকানিজমটা বেসিক্যালি কি করে আমার সিমেন্ট পার্টিকেলের মধ্যে সিমেন্টের মধ্যে কি থাকে, সিমেন্ট পার্টিকেল থাকে, তার মাঝখানে জল দেওয়া হয়। সিমেন্ট পার্টিকেলের মধ্যে সিমেন্ট আর আমরা মিক্স করছি কংক্রিট বানানোর জন্য, সিমেন্ট আর জল মিক্স করছি, তাহলে সিমেন্ট থাকছে, সিমেন্ট পার্টিকেলস, জল থাকছে, আর তার মাঝখানে কি থাকবে কিছু ইন্ট্রাক্ট এয়ার থাকবে, বাতাস থাকবে। তার সাথে সাথে এবার মিক্স করা হচ্ছে ইনিশিয়ালি সিমেন্ট আর জল মিশে যাওয়ার ফলে কিছু জল কিন্তু
ওই সিমেন্ট পার্টিকেলগুলোর মধ্যে ইন্ট্রাক্ট অবস্থায় থাকে, সেই ইন্ট্রাক্ট মানে আবদ্ধ অবস্থায় থাকে, সেই জলটা হাইড্রেশনে প্রপারলি পার্টিসিপেট করতে পারে না। এবার যখনই আমরা ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার বা প্লাস্টিসাইজার অ্যাড করছি, ওই ফাইন সিমেন্ট পার্টিকেলগুলোর গায়ে গায়ে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়। নেগেটিভ চার্জ হওয়ার ফলে ওই নেগেটিভ চার্জ হওয়ার ফলে সিমেন্ট পার্টিকেলগুলোর মধ্যে একটা ইন্টার পার্টিকেল রিপালশন বল, রিপালশন মানে কি বিকর্ষণ বল, ইন্ট্রা পার্টিকেল একটা রিপালশন বল কাজ করে, ইন্ট্রা পার্টিকেল রিপালশন কাজ করে। রিপালশন মানে কি, পার্টিকেলের মধ্যে বিকর্ষণ বল হওয়ার ফলে কি পার্টিকেল, ওই যে জলটা সিমেন্ট পার্টিকেলের মধ্যে কি করেছি, পুরো জলটা কিন্তু হাইড্রেশনে অংশগ্রহণ করে না, কিছু জল ইন্ট্রাক্ট অবস্থায় থেকে যায়। জেল ওয়াটার, বন্ড ওয়াটার বুঝেছেন? ঠিক আছে, কিছুটা জল ইন্ট্রাক্ট অবস্থায় থাকে, ঠিক আছে, সেই জলটা আবদ্ধ থাকছে। এবার যখনই ইন্ট্রা পার্টিকেল রিপালশন ফোর্স কাজ করছে, তাহলে এই পার্টিকেলগুলো একটু একবার থেকে দূরে সরে যাচ্ছে, তখন ওই যে আবদ্ধ জলটা বা ইন্ট্রাক্ট ওয়াটারটা বেরিয়ে আসছে। তাহলে কি ইনিশিয়ালি ধরো তোমার ওই যে আবদ্ধ জলটা তো ইনিশিয়ালি হাইড্রেশনে পার্টিসিপেট করছিল না, এখন অ্যাডমিক্সচার বা প্লাস্টিসাইজার দেওয়ার ফলে কি ওই জলটাও, ওই আবদ্ধ জলটা বাইরে বেরিয়ে চলে আসছে। তাহলে কি জলের পরিমাণটা এখন বেড়ে যাচ্ছে। আমি বলেছি ধরো আমার অপারেশন দিয়েছিল, জল লাগছিল 10 কেজি, 10 কেজি জল আমি দিয়েছি। এবার হাইড্রেশনে কাজে লাগবে 10 কেজি কাজে লাগবে। ধরো তার মধ্যে 1 কেজি জল কি 50 গ্রাম জল ওই ইন্ট্রাক্ট অবস্থায় আছে, ওই জলটা হাইড্রেশনে পার্টিসিপেট করতে পারছে না। এখন অ্যাডমিক্সচার দেওয়ার ফলে ইন্ট্রা পার্টিকেল রিপালশনের জন্য সিমেন্ট পার্টিকেলগুলো দূরে সরে যাচ্ছে। ওই যে আবদ্ধ জল ছিল ধরো 10, ধরো কত বললাম আমি 1 কেজি, 1 কেজির মধ্যে ধরো 10 গ্রাম কি 10 গ্রাম জল ছিল ইন্ট্রাক্ট অবস্থায়, তখন তো ওটা কাজে লাগছে না হাইড্রেশনে। এবার অ্যাডমিক্সচার দেওয়ার ফলে ওই ইন্ট্রাক্ট ওয়াটারটা বাইরে বেরিয়ে আসছে, ওই 10 গ্রাম জল এক্সট্রা কাজে লাগছিল না, এখন ওই জলটা বাইরে চলে আসছে। তাহলে ওই জলটাও এখন হাইড্রেশনে পার্টিসিপেট করবে। তাহলে কি ওই জলটা কি বেশি পরিমাণ জল হচ্ছে, এক্সট্রা জল। আমি যদি ওই এক্সট্রা জলটা ক্যালকুলেট করে দিয়ে প্রথমেই যদি ওই জলটা কমিয়ে দিই, তাহলে কি আমার কম জল লাগছে, তাই না? মানে এক্সট্রা জল পাচ্ছি, এক্সট্রা জলটা এখন পেয়ে যাচ্ছি, তো তাহলে সেই জলটা তখন লাগবে না। আগে তো আমি ধরেছিলাম কি ওই জলটা বাদ দিয়েই অঙ্কটা করেছিলাম, এখন এক্সট্রা করে ওই জলটা পেয়ে যাচ্ছি। যে জলটা পাচ্ছি ধরো সেই জলটা মানে ব্যাক ক্যালকুলেশন করে বাদ দিয়ে দিলাম, দ্যাট ইজ ওয়াটার কন্টেন্টটা রিডিউস করাতে পারি আমি। ওই যে 10 গ্রাম জল এক্সট্রা পেয়েছি, প্রথমে যদি আমি 1 কেজি জল না দিয়ে 1 কেজি মাইনাস 10 গ্রাম করে দিতাম, 995 গ্রাম জল দিতাম, তাহলে ওটা একই রকম হতো। অর্থাৎ কি জল লাগছিল 1 কেজি, কিন্তু আমি এখন দিচ্ছি 995 গ্রাম, তাহলে কি ওয়াটার কন্টেন্টটাকে কমিয়ে দিতে পারছি উইথ দ্য হেল্প অফ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার। ক্লিয়ার হয়েছে? কিছুটা ক্লিয়ার হয়েছে আসলে, এটাই গল্প হলো। তাই এবারে এই সিদ্ধান্ত কি কোনগুলো হয় বেসিক্যালি hydroxylated acid groups and their salt। আর দেখো হাইড্রক্সিলেটেড এক্সাম্পল দিয়ে দেখো হাইড্রক্সিলেটেড অ্যাসিড গ্রুপস এন্ড देयर সল্ট। দেখতে হবে না বানানটা আছে রাইট। एग्जांपल দিয়ে দেখো hydroxylated acid group and their salt। hydroxylated acid group and their salt। আরেকটা লেখো তো হাইড্রক্সিলেটেড অ্যাসিড গ্রুপস এন্ড देयर সল্ট। আরেকটা লেখো লিগনোসালফোনেট অ্যাসিড গ্রুপ এন্ড देयर সল্ট। লিগনোসালফোনেট অ্যাসিড গ্রুপ and their salt। এই ধরনের অ্যাডমিক্সচার পাওয়া যায়। হাইড্রক্সিলেটেড অ্যাসিড গ্রুপস এন্ড देयर সল্ট
and lignosulfonate acid group and their salt. এই কথাগুলোই লিখতে হবে সামারাইজ করে। আর কি করা যেতে পারবে আমাদের বুঝতে গেলে খাতা হবে। তাহলে কেন ওয়াটার কন্টেন্টটা কমে যাচ্ছে সেটা বুঝতে পারা গেছে। ওই যে ইন্ট্রাপ ওয়াটারটাকে আমরা অ্যাডমিক্সচার ইউজ করে কাজে লাগাতে যাচ্ছি। যদি না অ্যাডমিক্সচার ইউজ করতাম ওই ইন্ট্রাপ ওয়াটারটা ইন্ট্রাপ অবস্থাতেই থেকে যেত, আমরা কাজে লাগাতে পারতাম না। ঠিক আছে, নেক্সট আসা যাক। देखो हाई रेंज वाटर रिड्यूसिंग एडमिक्सचर। नेक्स्ट देखो हाई रेंज ऐड करो हाई रेंज बोलो यूज बेसिकली तो वाटर डिमांड में यूज করা যেখানে তোমার জল কম লাগছে, জল কম থাকছে সেখানে কি করে যাবে, যেখানে ওয়াটার অ্যাভেলেবল না সেখানে আমরা কম জল দিয়ে কাজ করতে পারি। high range water reducing admixture বা সুপার প্লাস্টিসাইজার। সুপার তো একই গল্পটা মেকানিজমটা একরকম। এক্ষেত্রে নাম কি বলছে হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার। এটাও বেসিক্যালি হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচারে ইউজ করা হয় ওয়াটার কন্টেন্টার। কংক্রিট তৈরি করার জন্য যতটা পরিমাণ জল লাগে তার থেকে জলের পরিমাণটা কম দেওয়ার জন্য বা ইউজ করার জন্য আমাদের হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার ইউজ করা হয়। এক্ষেত্রে হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার ওয়াটার ডিমান্ডটা ওয়াটার কন্টেন্টটা কমিয়ে দেয় আপ টু 25 to 35%। ঠিক আছে, আর এক্ষেত্রে কি হয় মেকানিজমটা অনেকটা এরকম। আর এক্সাম্পল যেমন হয় কোনগুলো হয় সালফোনেটেড মেলামাইন ফর্মালডিহাইড কনডেন্সেট হয়, আর একটা হয় সালফোনেটেড ন্যাপথানালিন ফর্মালডিহাইড কনডেন্সেটস। এই দুটো নামগুলো কি বুঝিয়ে reduces water content up to 25 to 35%। এটা হয় সালফোনেটেড মেলামাইন সালফোনেটেড মেলামাইন ফর্মালডিহাইড কনডেন্সেটস। আর একটা হয় এই টাইপের হয় সালফোনেটেড ন্যাপথানালিন ফর্মালডিহাইড কনডেন্সেটস। সালফোনেটেড ন্যাপথানালিন formaldehyde condensates, sulfonated melamine formaldehyde condensates and sulfonated naphthalene formaldehyde condensates। আর কি আছে টাইমটা less than 2 minutes, less than 20 minutes। এর প্লাস্টিসাইজিং অ্যাকশনটা এই হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার এটা আমরা লিখব প্লাস্টিসাইজিং অ্যাকশনটা হয় শর্টার ডিরেকশন। প্লাস্টিসাইজিং অ্যাকশন 30 to 90 minutes। প্লাস্টিসাইজিং অ্যাকশন 30 to 90 minutes মানে কি বলতে চাইছে
30 থেকে 90 মিনিট পর্যন্ত ওয়ার্কেবিলিটি কি এই রেঞ্জে থাকবে, তারপরে ওয়ার্কেবিলিটিটা তার নরমাল রেঞ্জে গিয়ে নেক্সট আমাদের কি আছে, এয়ার এন্ট্রেনিং অ্যাডমিনিস্টার। এয়ার এন্ট্রেনিং তো এয়ার এন্ট্রেনিং আছে আর এয়ার এন্ট্রেনিং। এয়ার এন্ট্রেনিং মানে কথা আসছে এর মধ্যে এয়ার ইন্ট্রেনিং। এয়ার এন্ট্রেনিং অ্যাডমিনিস্টার, এয়ার এন্টার করছে তাই তো। এয়ার এন্ট্রেনিং মানে বেসিক্যালি এয়ার এন্ট্রেনিং অ্যাডমিনিস্টার যদি কংক্রিটের মধ্যে দেয়া হয় কি করে, এয়ারটাকে এয়ার এয়ার are to be incorporated in concrete in the form of minute bubbles in fresh concrete মানে কি এয়ার এন্ট্রেনিং অ্যাডমিনিস্টার ফ্রেশ কংক্রিটে অর্থাৎ উইদাউট হার্ডেনিং কন্ডিশনে এয়ার বাবলকে ছোট ছোট বাবল বাতাসের বাবল ইউনিফর্মলি পুরো কংক্রিটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এবার এয়ার বাবল যদি কংক্রিটের মধ্যে দিই ছোট্ট এয়ার বাবল ফ্রেশ কংক্রিটের মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিলে কি হয় সেই জায়গাতে গ্যাপস গুলোতে কি থাকে, কংক্রিটে যখন আমরা কি থাকে জল, কংক্রিটের মধ্যে ফ্রেশ কংক্রিটে কি থাকে জল সিমেন্ট এগ্রিগেটস। এবার ওই জলের জায়গায় যদি অল্প অল্প করে আমি ছোট ছোট এয়ার বাবলস ঢুকিয়ে দিলাম সেই জায়গায় জলের জায়গাটা কি ফিল করলো এয়ার, তাহলে কম জলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে কি air entraining administers incorporates air in fresh concrete in the form of air bubbles, small or minute air bubbles uniformly throughout the concrete, and this air entraining administers improves the workability of the fresh concrete. Concrete workability improve করে the flowability, concrete flowability ওয়ার্কেবিলিটি মানে কোনটা ফ্লোএবিলিটি, কত সহজে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি। সো এয়ার এন্ট্রেনিং অ্যাডমিনিস্টার ইমপ্রুভ দ্য ওয়ার্কেবিলিটি অফ ফ্রেশ কংক্রিট। এয়ার এন্ট্রেনিং অ্যাডমিনিস্টার্স ইনক্রিজ দ্য রেজিস্ট্যান্স টু ফ্রিজিং এন্ড থ্রয়িং অ্যাকশন। ফ্রিজিং এন্ড থ্রয়িং অ্যাকশন পরে আলোচনা হবে ডিটেইলস, মনে রাখো ফ্রিজিং এন্ড থ্রয়িং। অলসো ইনক্রিজ দ্য ডিউরেবিলিটি অফ concrete. And air entraining administers also reduced bleeding. Bleeding का तो ये पर लिखो air entraining administer लिखो लिखे ना सब बोला जाएगा incorporates air entraining administers in concrete लिख ले air entraining administers in concrete incorporate air entraining administer আমি লিখছি ছোট করে এ ই এ দেখা যায় এ ই এ air entraining administers in concrete incorporate air in the form of minute air bubbles. Air entraining administers in concrete incorporate air in the form of minute air bubbles in fresh concrete.
in fresh concrete. Stop for that.